পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সহজেই কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি করা যায়, আবার আপনি সেটা মনেও রাখতে পারবেন। যেহেতু এখন পাসওয়ার্ডের প্রসঙ্গটা চলে আসছে, তাহলে একটু আমি পাসওয়ার্ড নিয়ে হালকা আপনাদেরকে 2-3 মিনিট একটু জিনিসটা বুঝাই দিই, তাহলে আপনাদের এইটা বা যে কোনো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা জিনিসটা মনে রাখতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হলো অক্ষর, সংখ্যা এবং এই যে স্পেশাল যে ক্যারেক্টার গুলো আছে কিবোর্ডের মধ্যে, মানে 1 2 3 4 5 6 এর উপরে আবার কিবোর্ডে যেই স্পেশাল ক্যারেক্টার গুলো দেওয়া থাকে, ধরেন আশ্চর্যবোধক চিহ্ন, ওই যে @ চিহ্ন, হ্যাশ, $সাইন, এই টাইপের আর কি স্পেশাল সিম্বল, এগুলো দিয়ে আপনাকে পাসওয়ার্ড বানাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, জটিল পাসওয়ার্ড আপনি মনে রাখবেন কিভাবে? জটিল পাসওয়ার্ড তো মনে রাখা অনেক কষ্ট। তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা এরপর থেকে আপনাদের আর জটিল পাসওয়ার্ড মনে রাখতে আর কোনো কষ্ট হবে না। ধরেন এই যে একদম রিসেন্ট যেটা স্লোগান, কি তুমি কে আমি কে রাজাকার, জাস্ট এক্সাম্পল। এইটা এইটা যদি আপনারা পাসওয়ার্ড দেন, তাহলে কিন্তু সে এই পাসওয়ার্ডটা নেবে না, বলবে যে এটা উইক পাসওয়ার্ড। এইখানে আপনাকে একটু চালাকি করতে হবে। এই যে আইটাকে আপনি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে পরিবর্তন করে দেন, আইটাকে। তারপরে এটাকে আপনি @ দিয়ে পরিবর্তন করে দেন, আইটাকে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে পরিবর্তন করে দেন। ইংলিশে ই আর 3 অনেকটা একই রকম না? মানে ইতে হচ্ছে এইদিকে আর 3 তে হচ্ছে ওইদিকে, উল্টা। আমি ইটাকে 3 দিয়ে রিপ্লেস করে দিলাম, এ কে @ দিয়ে রিপ্লেস করে দিলাম, এটা এ কে @ দিয়ে রিপ্লেস করে দিলাম, এ কে @ দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন আপনি দেখেন, তুমি কে আমি কে রাজাকার শব্দটা কিন্তু আপনার মনে থাকবে, আপনার শব্দটা মনে থাকবে। এবং আপনি এও জানেন আইকে আপনি রিপ্লেস করেছেন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, কারণ আই দেখতে যেরকম, আশ্চর্যবোধক চিহ্নটা হচ্ছে উল্টা, তাহলে আপনার ওইটাও মনে থাকবে। ই ইটা যেহেতু দেখতে মানে এইদিকে দিলে হচ্ছে 3 আর এইদিকে দিলে হচ্ছে ই, মানে উল্টা করলে অনেকটা ই এর মতোই, তাহলে আপনি ই কে 3 দিয়ে রিপ্লেস করে দিলেন। একে @ ওই @ চিহ্নটা কিন্তু দেখতে এর মতোই। দেখেন, আপনি মনে রাখবেন তুমি কে আমি কে রাজাকার, আপনার পাসওয়ার্ড। আর সূত্রটা মনে রাখবেন যে আই এর পরিবর্তে আশ্চর্যবোধক চিহ্ন, এর পরিবর্তে @ এই 3 এর পরিবর্তে ই এর পরিবর্তে 3, আপনার এইচ এর পরিবর্তে ব্যবহার করবেন 4, এইচ এরকম, আর 4 উল্টা দিকে এরকম। তারপরে জি এর পরিবর্তে ব্যবহার করবেন 6, ইংলিশে জি যেভাবে লিখি 6 ও কিন্তু ওইভাবে লিখি। ও এর পরিবর্তে ব্যবহার করবেন 0। তাহলে দেখেন, আপনি কিছু ইংরেজি অক্ষরকে যদি রিপ্লেস করে নেন আপনি, এবং ফ্যামিলিয়ার, মানে আপনি ওর বদলে কি দিয়েছিলেন আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি 0 দিয়েছিলেন। 4 এর বদলে আপনি এইচ এর বদলে আপনি 4 দিয়েছিলেন, সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। জি এর বদলে আপনি 6 দিয়েছেন, সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে আপনি দেখেন, আপনি আপনার পছন্দের একটা যে কোনো একটা লাইনকে আপনি একটা কঠিন পাসওয়ার্ড বানিয়ে ফেলতে পারবেন। যেমন এই যে মুরব্বি উহু উহু, এই বর্তমানে ট্রেন্ড মুরব্বি উহু উহু, এটা কিন্তু সবার মুখে মুখে। এটাকেই যখন আপনি এরকম ভাবে ইয়ে করে দেবেন, যেমন আই কে আপনি রিপ্লেস করে দিলেন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, এইচ কে আপনি রিপ্লেস করে দিলেন 4 দিয়ে, এইচ কে আপনি রিপ্লেস করে দিলেন 4 দিয়ে, আর আপনি এইখানে এই একটা ইউ কে আপনি বড় হাতের করে দেন, ধরেন লাস্টেরটা। দেখেন, শব্দটা কিন্তু খুব পরিচিত, শব্দটা আপনার কাছে সারা জীবন মনে থাকবে, আপনি কখনো ভুলবেন না।
কিন্তু এখন আপনি স্ক্রিনে এটা পড়ে দেখেন কি হয়ে গেল, পাসওয়ার্ডটা একটা জটিল একটা পাসওয়ার্ড হয়ে গেল। তো এই টেকনিকটা যদি আপনারা মনে রাখতে পারেন, আমি কিন্তু আমার একটা সিক্রেট আপনাদের কাছে শিখাই দিলাম, পাসওয়ার্ড কিভাবে জটিল করতে হয়। আপনি আপনার প্রিয় যে কোনো একটা বাক্যকে প্রথমে ইংরেজিতে লিখবেন, তারপরে ওইটার ক্যারেক্টারটা রিপ্লেস করে দিবেন, ব্যাস দেখবেন একটা জটিল একটা পাসওয়ার্ড হয়ে গেছে। এবার আপনি কোন গানকে করেছেন, কোন কবিতাকে করেছেন, কোন ডায়লগকে করেছেন, সেটা তার আমার জানার বিষয় না। হয়তো আমি এই যে আপনাদেরকে শিখাই দিলাম, এখন আই এর পরিবর্তে আশ্চর্যবোধক চিহ্ন, এর পরিবর্তে @, এইচ এর পরিবর্তে 4, ই এর পরিবর্তে 3, সেটা আপনারা সবাই জানেন। ওইটা জানলেও কোনো বিশেষ লাভ হবে না, কারণ আমি কোন সেন্টেন্সটাকে রিপ্লেস করেছি তা তো আর আপনারা জানেন না। খবরদার, আপনি নিয়মিত যেই গানটা গুনগুন করে গান বা যেই কবিতা আবৃত্তি করেন বা যেই শব্দটা সবসময় ফ্লুয়েন্ট, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিছু প্রচলিত শব্দ দিয়ে আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনারা এরকম প্রচলিত শব্দ দিয়ে করবেন না। আপনি এমন একটা গানের লাইন সিলেক্ট করবেন যে গানটা শুনলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। তার মানে কি, এই গানটা কোনোদিন আপনার মুখ দিয়ে বের হবে না, আর আপনার মুখ দিয়ে বের না হলে আমিও গ্যাস করতে পারবো না আপনার পাসওয়ার্ড কি। আপনি এমন একটা কবিতার লাইন সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দই না, বা আপনি সেই কবিতাটা কখনো মুখ দিয়ে আনেনও না। তাহলে হবে কি, আপনার উইক পয়েন্টটা কেউ কখনো ধরতে পারবে না। কিন্তু আপনি ধরেন গুনগুন করে একটা গান করেন, মন শুধু মন ছুঁয়েছে বলতেছেন, আপনি ওইটাকেই পাসওয়ার্ড বানাইলেন। আমি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন আমি কিন্তু ধরে ফেলতে পারবো যে আপনি তো এই গানটা প্রায় সময় গুনগুন করে গান, দেখি আপনার এই গানটাকে আমি রিপ্লেস করে পাসওয়ার্ড করে দেখি। তো এই জন্য এটা করতে যাবেন না, যেটা আপনি ফ্রিকোয়েন্টলি আপনার পছন্দের গান, পছন্দের কবিতা বা যেই শব্দগুলো আপনি বলেন এগুলো দিয়ে করবেন না। এমন একটা আনকমন গানের লাইন বা কোনো একটা বাক্য, কোনো একটা শব্দ কিন্তু ফ্যামিলিয়ার, মানে আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। আপনি একটা জটিল পাসওয়ার্ড, যেমন এইটাকে যদি আমি এই এখন এজ এ পাসওয়ার্ড হিসেবে যদি এটাকে আপনাদেরকে মুখস্থ রাখতে বলি, এটা কিন্তু অনেক বিশাল একটা কঠিন পাসওয়ার্ড হয়ে গেল। কিন্তু যে আমি ওই শব্দটা আমার মাথায় থাকবে, তখন কিন্তু আমি অনায়াসে পাসওয়ার্ডটা লিখতে পারবো। সেম ভাবে এইটাও এখন যদি মুখস্থ রাখতে বলি আপনি মুখস্থ রাখতে পারবেন না, কিন্তু ওই ডায়লগটা যখন আপনার মাথায় থাকবে তখন আপনি এটা মুখস্থ রাখতে পারবেন। তো আশা করি এটা যদিও ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড না, তারপরেও এই টিপসটা আপনাদের কাজে আসবে।